18 দিন, হ্যাঁ টানা 18 দিন ধরে এক ফোঁটা খাবার মুখে তোলেননি সোনাম ওয়াংচুক। শরীরের ওজন কমেছে প্রায় 8.5 কেজি। চিকিৎসকেরা সতর্ক করেছেন পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, অথচ এখনো সরকারের পক্ষ থেকে তার দাবিগুলি নিয়ে কোনো সমাধানের ঘোষণা নেই। এবার প্রশ্ন উঠছে, সরকার কি একজন আন্দোলনকারীর মৃত্যুর মুখে পৌঁছানোর অপেক্ষা করছে? কেন অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই মনে করছেন এটি শুধুই একজন ব্যক্তির অনশন, কিন্তু বাস্তবে এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে দেশ জুড়ে পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। গত মে মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায়, বিশেষ করে নিট সহ একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বহু পরীক্ষার্থী অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরও দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের কারণে তাদের পরিশ্রম মূল্যহীন হয়ে যাচ্ছে। সেই ক্ষোভ থেকে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টির কর্মীরা। তাদের মূল দাবি পরীক্ষা ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতেই 28 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেন সোনাম ওয়াংচুক। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি সত্যিই দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকে, তাহলে সরকার এখনো পর্যন্ত সরাসরি আলোচনায় বসছে না কেন? 18 দিন ধরে একজন আন্তর্জাতিকভাবে পরিচিত শিক্ষাবিদ ও সমাজকর্মী অনশনে রয়েছেন। তার স্বাস্থ্য প্রতিদিন খারাপ হচ্ছে, তবুও কি একটি বৈঠকও করা যায় না? এই প্রশ্ন এখন শুধু বিরোধীদের নয়, সাধারণ মানুষেরও। এদিকে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠছে যে এবার দিল্লি হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে। আবেদনকারী আইনজীবীর দাবি, সোনাম ওয়াংচুককে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হোক এবং প্রয়োজনে চিকিৎসার স্বার্থে জোর করে তরল খাবার ও পুষ্টি দেওয়া হোক, যাতে তার প্রাণ বাঁচানো যায়। আদালত সেই আবেদন গ্রহণ করে শুনানির অনুমতি দিয়েছে। তবে সোনাম ওয়াংচুকের বক্তব্য একেবারেই স্পষ্ট। তিনি বলেছেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না, বরং সরকারকে জিজ্ঞেস করুন তারা কেন মানুষের কথা শুনছে না। তাদের দাবি, এটি কোনো ব্যক্তিগত লড়াই নয়, বরং দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের লড়াই। আজকের প্রশ্ন একটাই, একজন মানুষকে 18 দিন অনশনে বসে থাকতে হচ্ছে কেন? যদি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হয়, তাহলে সেই আলোচনা শুরু হচ্ছে না কেন? ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এত বড় অভিযোগের পরেও কি শুধুই নীরবতা থাকবে? এই প্রশ্নের উত্তর এখন চাই গোটা দেশ। আপনার কি মত? সরকারের কি অবিলম্বে আলোচনায় বসা উচিত, নাকি অন্য কোনো পথ রয়েছে? কমেন্ট করে জানান আপনার মতামত। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে, আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মেসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ, সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া।